আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং কি আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। ঠিক আছে, তো আজকে আমরা প্রফিটেবল ট্রেডার কিভাবে হতে পারবো এবং কি আমাদের ট্রেডিংয়ের নলেজ ছাড়া আমাদের কি কি রুলসগুলো ফলো করতে হবে তা আমরা সব আজকের এই ভিডিওতে জানবো। হয়তো হতে পারে যে এই ভিডিওর কারণে আপনার ট্রেডিং জার্নিটা অন্যরকম হয়ে যেতে পারে এবং কি আপনি আস্তে আস্তে প্রফিটেবল ট্রেডারের দিকে যাইতে পারেন। ঠিক আছে, এবং কি আপনি সাকসেস হতে পারেন এই ভিডিওটা থেকে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন, কারণ আমার এই চ্যানেলের মধ্যে সব থেকে ইন্টারেস্টিং একটা ভিডিও হইতে যাচ্ছে, এটা হলো আমাদের এই ভিডিওটা। ঠিক আছে, তো এই ভিডিওটা কেউ মিস করে না। আপনারা যদি এখন সময় না থাকে, ভিডিওটার মধ্যে একটা ছোট্ট করে একটা লাইক বাটনে ক্লিক করে ভিডিওটা একটা লাইক দিয়ে রেখে দেন। পরবর্তীতে যখন আপনার মাথা ফ্রেশ বা ঠান্ডা থাকবে তখন ভিডিওটা আপনি দেখতে পারেন। ঠিক আছে, যদি বলেন যে ভাইয়া এখনই দেখবো, তাহলে ভাই আপনার ইচ্ছা দেখতে পারেন। তো আর আমরা কথা না বাড়িয়ে আমরা একদম মূল বিষয়ে আমরা চলে যাব। ঠিক আছে ভাইয়া, তো আমাদের ট্রেডিং জার্নির মধ্যে আমরা কিন্তু অনেক ধরনের নলেজ গেইন করি। ঠিক আছে, অনেক নলেজ আমরা নেই, কিন্তু আমাদের কিন্তু যত নলেজ থাক নলেজ ডাজেন্ট ম্যাটার। এটা কিন্তু আমি ইয়ার আগের ভিডিওতে আমি কিন্তু বলে আসছিলাম যে নলেজ ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, আপনার নলেজ যত থাকুক, নলেজ আপনার ট্রেডিংয়ের মধ্যে মাত্র 30% আপনার। ঠিক আছে, আমি যা বলি, আমি কোনো সময় কোনো ফালতু ভিডিও বানাই না এবং কি কোনো ফালতু জিনিস আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি না। ঠিক আছে, তো আমি বলি নলেজ হলো মাত্র 30%, আর আপনার হলো 50% আপনার হলো মাইন্ডসেট। ঠিক আছে, আপনার হলো 50% হলো আপনার মাইন্ডসেট। এখন বলতে পারেন যে ভাই মাইন্ডসেটটা কি? ট্রেডিংয়ের মধ্যে সব থেকে বড় জিনিসটা হলো মাইন্ডসেট। ঠিক আছে, আপনার যদি মাইন্ডসেট ঠিক না থাকে, তাহলে আপনি সারা বছর নলেজ নিতে 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 একদম ট্রেডিং সেক্টরটারে ফাইজা খাইয়া ফেলান, জীবনে প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন না, আমি গ্যারান্টি দেব। ঠিক আছে, তো আজকে আমরা জানবো যে কিভাবে আমরা একজন প্রফিটেবল ট্রেডারের মতো আস্তে আস্তে একটু একটু করে এগিয়ে যেতে পারি এবং প্রফিটেবল ট্রেডার আমরা হতে পারি। ঠিক আছে, তো ধৈর্য ধরে একটু বসেন, বেশি লংও করবো না ভিডিওটা, এই ধরেন সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের একটা ভিডিও বানাবো। আমি কিন্তু খুব একটা লংও ভিডিও করি না, একদম একদম কিন্তু শর্ট ভিডিও করি না, মিডিয়াম সাইজের ভিডিও বানাই, যে আপনারও সুবিধা হয় আমারও সুবিধা হয়। আমি একদম মানে কি বলে, আমি কোনো কোনো কঠিন ভাষা বলি না ভিডিওর মধ্যে, বা কোনো ইংলিশ বলি না, ধরতে গেলে টুকেটাকে দুই একটা বলি, কিন্তু আমি কিন্তু একদম সহজ করে আমি আপনাদের বাংলা ভাষায় আমি একদম বুঝিয়ে দিই, আপনাদের কিন্তু একদম বন্ধু ভাইয়ের মতো করে কিন্তু আমি আপনাদের বুঝিয়ে দিই, এবং কি এই আপনি যে বুঝিয়ে দিই আপনাদের যেন আরও সহজ হয় বুঝতে, একদম আমি বাংলা ভাইঙ্গা বলে দিই। হয়তো এরকম করে কোনো ইউটিউব চ্যানেলে ভিডিওটা পাবেন না। অনেকে একটু মনে করেন যে আপনার স্মার্ট হওয়ার জন্য মনে করেন যে ইংলিশ ইংলিশ ব্যবহার করে, অনেক ধরনের শব্দ ব্যবহার করে, কিন্তু আমি তা না। আপনার একদম বাঙালি, আমরা যেভাবে কথা বলি আমার ইউটিউব চ্যানেলে আমি সেভাবেই কথা মানে আর কি বলবো। ঠিক আছে, তো আপনারা যদি একটু ভালোবাসা দেন, আমি যদি আরও আস্তে আস্তে যদি আরেকটু এগোতে পারি, আপনাদের জন্য ভালো হবে, আমার জন্য একটু ভালো হবে। ঠিক আছে, তো সবাই একটু সাপোর্ট করেন। তো আর কথা না বাড়িয়ে চলে আমরা মূল ভিডিওতে যাই। ঠিক আছে, আমাদের ট্রেডিং করতে হলে আমাদের নলেজ দরকার। হ্যাঁ, নলেজ দরকার, নলেজ ছাড়াও কিন্তু ট্রেডিং করা যায় না। একটা ট্রেডার হয় ভাই মুখের কথা না, আমাদের নলেজও লাগবে এবং সব ধরনের জিনিস আমাদের লাগবে। ঠিক আছে, আমাদের মাইন্ডসেটটা কিন্তু সব থেকে বেশি নলেজ লাগবে না, নলেজ ছাড়া আপনি প্রফিট করতে পারবেন না। এখন আপনি যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনার রাউন্ড নাম্বার, তারপরে সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপ্লাই জোন, ডিমান্ড জোন, এগুলো মনে করেন সাপোজ, এগুলো যদি না জানেন তাহলে ভাই ট্রেডিং থেকে আপনি প্রফিট করতে পারবেন না। ঠিক আছে, আপনি প্রফিট করতে পারবেন, আপনি আস্তে আস্তে আগান। আপনার এই নলেজের থেকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়ে হলো আপনার মাইন্ডসেট। এখন বলতে পারেন যে ভাইয়া মাইন্ডসেটের মধ্যে কি কি আছে? মাইন্ডসেটের মধ্যে আপনার আছে হলো ইমোশন কন্ট্রোল। এখন বলতে পারেন যে ভাই ইমোশন কন্ট্রোল কি? ধরেন আপনার কাছে ডলার আছে কত, 100। এই $100কে আপনি কিভাবে আস্তে আস্তে আপনি বড় একটা অ্যামাউন্ট করবেন, সেটাই আজকে আমরা জানবো। ঠিক আছে, ধরেন এখন আমরা তো ভাই ওরকম অ্যামাউন্ট আমরা কিন্তু
ডিপোজিট করতেও পারি না। সর্বোচ্চ আমরা ডিপোজিট করতে পারি 50, মানে একটু যাদের টাকা পয়সা আছে তারা কিন্তু 50 কিংবা $100 কিন্তু আমরা ডিপোজিট করি সর্বোচ্চ। কিন্তু আমরা কিন্তু সর্বনিম্ন ডিপোজিট করি কত, $10, $20। কিন্তু একটা কথা বলি, ঠিক আছে, $10, $20 দিয়ে আপনার কোনো সময় আপনার ট্রেডিং হবে না। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া এটা আপনি কি কথা বলেন, যে আমি তো পারি। ঠিক আছে, আপনি নয় ভুলে ভালে পারেন, ঠিক আছে, অন্য কেউ পারবে না। কারণ 10, 15, 20 এবং কি $30-40 নেট ট্রেডিং ইম্পসিবল, মানে পসিবল না। ঠিক আছে, এবার বাংলা কথা আমি বললাম ট্রেডিং পসিবল না। এখন বলতে পারেন যে ভাইয়া আমি 30 একদিনে আমি 100 বানাইতে পারি। ভাই আপনি বেশি না, $30-40 যদি আপনি 100 বানাইতে পারেন তাহলে ওই $100 আপনি লস করতে পারেন। ঠিক আছে, ট্রেডিংটা ভাই এত সহজভাবে নিয়েন না। আপনি $30-40 দিয়ে আপনি যদি ভাবেন যে আজকে আমি ওই কিনা ফেলবো এই কিনা ফেলবো, সম্ভব না ভাই। কারণ ট্রেডিংটা এত ইজিভাবে দেখেন না, ট্রেডিংটার মধ্যে ইনভেস্ট করতে শিখেন। ঠিক আছে, এখন আমি বলতে চাইছি মূল বিষয়টা হলো মাইন্ডসেটের মধ্যে কি থাকে, ইমোশন কন্ট্রোল। এখন এই ইমোশনটা কন্ট্রোল কি, আপনার কাছে ধরেন কত ডলার আছে, সরি একটু আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। ধরেন আপনার কাছে আছে কত ডলার, $100। এখন আপনার কাছে আছে $100। এই $100কে আপনি কিভাবে আস্তে আস্তে বড় একটা ক্যাপিটাল, 1000, 2000, 1500 বা $3000 আপনি কিভাবে বানাবেন। ঠিক আছে, এটা হলো আপনার মাইন্ডসেট। ঠিক আছে, এখন আপনার কাছে ধরে আছে হলো $100 আপনার প্রত্যেক দিন একটা $5 বা সর্বনিম্ন মনে করেন যে $5 এবং কি সর্বোচ্চ হলো $5 আপনার প্রফিট করতে হবে একদিনে $100 থেকে। এখন যদি বলেন যে ভাই আমার কাছে আছে $100, আমি একদিনে $1000 বানাই মার্কেট থেকে বাইরে করবো, আমি আজকে ট্রেডার তানজিম, আজকে আমি বলে দিলাম, আমি ভাই তানজিম বলে দিলাম, আপনি 100% লস করবেন। ওরকম মাইন্ডসেট নিয়ে আপনি যদি ট্রেডিং আসেন 100% আপনি লস করবেন। ঠিক আছে, 100% আপনার কাছে যদি আসে হলো $100, আপনি যদি প্রত্যেক দিন যদি $5 করে যদি প্রফিট করেন, মাস শেষে দেখা যাইতেছে আপনি ভালো একটা অ্যামাউন্ট 20-30 হাজার টাকা ইজিলিভাবে আপনি ইনকাম করতে পারতেছেন মাসে $5। কারণ আপনার এখানে মাইন্ডসেটের মধ্যে কী আছে, ইমোশন কন্ট্রোল, তারপরেও আপনার এই স্টপ লস আছে, আপনার টেক প্রফিট আছে। জানবো আপনি বুঝেন না এগুলো সম্পর্কে, আমি আস্তে আস্তে সব ক্লিয়ার করবো এগুলো কী জিনিস। এখন প্রথমে ধরি কি, আপনার মাইন্ডসেটের মধ্যে প্রথম হলো ইমোশন কন্ট্রোল। ধরেন আপনার $100 আছে, $100 থেকে আপনি কি করছেন, $5 লস করছেন, মানে $95। এখন আপনার বর্তমানে ক্যাপিটাল, ঠিক আছে, আপনার কাছে $100 আছে, ওইখান থেকে আপনার 5% যদি আপনার যদি লস হয় তাহলে আপনার কাছে থাকি কত ডলার, $95, মানে $95। ঠিক আছে, এই $95 থাকে, এই $95 আপনি ওই $5 রিকভারি করতে হলে আপনি $95 সহ লস করেন। এটা আপনার সাথে হয় নাই, কিন্তু অন্যজনের সাথে হয়েছে। এখন যদি আপনি যদি এই রুলসগুলো না ফলো করেন তাহলে আপনিও এইখান থেকে এরকমভাবে লস করবেন। ঠিক আছে, আপনার একটা স্টপ লস, এখন স্টপ লসটাকে আমি আগে একদম ক্লিয়ার করি। ঠিক আছে, একদম প্রথম থেকে বেসিক থেকে আমি ক্লিয়ার করি। স্টপ লস কি, ধরেন আপনার কাছে আছে $100 থেকে আপনার স্টপ লস আপনার ওইখানে নিজে কন্ট্রোল করতে হবে। আপনার ধরেন 5% লস হয়ে গেলে আপনি ওই মার্কেট থেকে বাইরে হয়ে যাবেন, এটাকে মূলত বলে স্টপ লস। ঠিক আছে, আপনার লস হলো, ধরেন আপনার আজকে টার্গেট যে আমার $100 আছে, আমি এইখান থেকে কী করব, $5 ইনকাম হবে, ওই $5 নিয়ে মার্কেট থেকে বাইরে হয়ে যাব, এবং কি আমার যদি $5 লসও হয় তাহলে আমি ওই $5 লস নিয়ে আমি মার্কেট থেকে বাইরে হয়ে যাব, আজকের মতো আমি ট্রেডটারে স্টপ করে দিব। ঠিক আছে, যখন আপনি $5 লস করবেন, আপনার যে একটা মাইন্ডসেট, যে না আপনি মাইন্ডসেট নিজে তৈরি করছেন যে আপনি না $5 লস হলে আমি স্টপ লস, মানে $5 যদি লস হয়, বুঝে আপনার মাইন্ডসেটের মধ্যে $5 ক্রিয়েট করা, ওই $5 যদি আপনার লস হয় তাহলে আপনি মার্কেট থেকে আস্তে আস্তে বাইরে হয়ে যাবেন, মানে মার্কেট থেকে বাইরে হয়ে যাবেন আজকের দিনের জন্য। আপনি পরবর্তীতে আবার কালকে আপনার মাথা যখন ঠান্ডা থাকবে তখন আপনি আস্তে আস্তে রিকভারি করার চেষ্টা করবেন, যে ওই যে আপনার যে $5 যে লস হলো ওইটা হলো আপনার স্টপ লস, মানে আপনার স্টপ লসটা হিট করছে। এখন আমার $5 যদি আমার লস হয়েছে, আমি এখন মার্কেট থেকে বাইরে হয়ে যাব। ঠিক আছে, মার্কেট থেকে বাইরে দেবো, আমার কালকে ঠান্ডা মাথায় আমি আবার ট্রেড করতে বসবো। ঠিক আছে, এটা হলো আপনার স্টপ লস। এখন আপনার আছে টেক প্রফিট। এখন বলতে পারেন যে ভাইয়া টেক প্রফিটটা কি, ধরেন আপনার কাছে আসলে $100 আছে। এখন $100 আপনি প্রত্যেক দিনে 5% করে আপনি প্রফিট করতে চাইতেছেন। এটা আপনার মাইন্ডসেটে আপনি গেঁথে রাখছেন যে আমি প্রত্যেক দিন মার্কেট যত ভালো যাক এবং কি যত খারাপ যাক ডাজন্ট ম্যাটার, মার্কেট খারাপ হবে আমার স্টপ লস হবে, আমি আমার ব্রেন দিয়ে যা করব তাই হবে,
$5 আপনার প্রফিট হবে, আমি মার্কেট থেকে বাইরে হয়ে যাবো, আমার আজকে আর ইনকাম করার দরকার নাই, আমি আবার কালকে আমি আবার ওই 5% প্রফিট করার চেষ্টা করব। এটাকে হলো আপনার টেক প্রফিট। আপনার আজকে আছে $100, আপনার 5% আপনি প্রফিট করছেন 5%, তাহলে হয় 100-এর মধ্যে 5% হলো $5। $5 যদি আপনি প্রফিট করেন, মার্কেট থেকে আপনি বাইরে হয়ে গেলেন, এই যে আপনি যে একটা মাইন্ডসেটের মধ্যে আপনি গেঁথে ফেলছেন যে না আমি $100 থেকে 5% করে লাভ করব, প্রফিট করব, ওই 5% আমার জন্য এনাফ। আসলে ভাই এইগুলা যদি আপনি মেনটেন করে চলতে পারেন, ঠিক আছে, আমি এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করবো, আমি আরও ভালোভাবে ক্লিয়ার করবো একদম। আপনার চার্ট বাই করবেন কীভাবে, ঠিক আছে, গুগল থেকে আপনি চার্ট নিজের ইচ্ছা মতো কীভাবে বাই করবেন, আমি A to Z সব দেখাই দেবো, এই ট্রেডিংয়ের মাইন্ডসেট বিষয়ে আপনার আর কোনো ভিডিও লাগবে না, এই একটা ভিডিওই যথেষ্ট। ঠিক আছে, আপনার যদি $5 থাকে, সরি $100 থাকে, আপনার প্রত্যেক দিন টার্গেট থাকবে যে $5 করা আপনার ইনকাম। এখন বলতে পারেন হ্যাঁ $100 আছে, $5 ইনকাম করবো, $5 জন্য এই ট্রেডিং করতে আসছি, $5 দিয়ে আমি কী করবো, আমার বাড়ি করতে হইব, আমার গাড়ি করতে হইব, আমার অমুক করতে হইব, আমার তমুক করতে হইব। এর যে একটা স্বপ্ন, মানে এই স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন, কিন্তু আপনার তো সেই ধরনের নলেজটা গেইন করতে হবে, সেই ধরনের মাইন্ডসেটটা তো আপনার ভেতরে আপনার তৈরি করতে হবে। যত বড় বড় ট্রেডার আছে তারা কিন্তু সবসময় বলে যে আমরা প্রথমত প্রচুর লস করছি, একজনে 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা লস করছে। 5 লাখ টাকা লস করার পরে তারা এই মাইন্ডসেটটা নিজে তৈরি করে আস্তে আস্তে আগে তারা প্রফিটেবল ট্রেডার হয়েছে। যখন তাদের প্রফিটেবল ট্রেডার হয়েছে, তাদের কাছ থেকে আমাদের কিছু শিক্ষা নেওয়া উচিত যে তারা যে লসটা করছিল, লস হওয়ার রিজনটা কি। তারা একদিনে তাদের ধরেন ডলার আছে, এই $100 আছে, তারা চিন্তা করছে যে না এই $100কে আমি আজকে $1000 করে পরে মার্কেট থেকে বাইরে হব। হ্যাঁ করতে পারছে, ধরেন $100 থেকে ধরেন 300 বা $400 করতে পারছে। ওই যে $1000 একটা টার্গেট, মানে একটা অ্যামাউন্টের 10 গুণ, ওইটা করতে গিয়েই তারা লস করছে, ফুল অ্যামাউন্ট লস করছে। ঠিক আছে, ট্রেডিংটা কিন্তু এত সহজ না এবং কি এত ইজি না ভাই, ট্রেডিংটা কিন্তু এত ইজি না ভাই। যদি ইজি হইতো তাহলে ভাই সারা পৃথিবীর মানুষ শুধু ট্রেডিংই করতো, আর কিছু করতো না ভাই। ঠিক আছে, এই ট্রেডিং সেক্টরটার মধ্যে 100%-এর মধ্যে আপনার 99% মানে 99% মানুষ সফল, আর 1% মানুষ সফল, 99% মানুষ কিন্তু অসফল। কেন? এই মাইন্ডসেটটার কারণে। ঠিক আছে, এই মাইন্ডসেট আপনার যদি ওরকমভাবে আপনি ক্রিয়েট না করতে পারেন, তাহলে ভাই আপনার ট্রেডিংয়ে আসা উচিত না। আপনি ট্রেডিং থেকে বাইরে হয়ে যান, এবং কি ট্রেডিং ছাড়া এই পৃথিবীতে অনেক ধরনের অনেক সাইড আছে, আপনি ওই সাইডে চেষ্টা করেন, কিন্তু ভাই এই ট্রেডিং আপনি করেন না যদি এরকম মাইন্ডসেটটা যদি আপনি নিজের ভিতরে না ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, কারণ ট্রেডিংটা যেরকম টাকা দেয় ভাই, সেরকম টাকা কিন্তু নেওয়া যায়। কেউ এই ট্রেডিং থেকে আজকে বড়লোক হইতেছে, কেউ একদম পথের ভিখারি হইতেছে। ভাই আমি একদম খাস বাংলা কথা আমি বলে দিই, আমি কিন্তু ওরকমভাবে ইংলিশও বলি না, কোনো রকম কোনো কথা আমি কিন্তু বলি না ভাই। আমি বলতেছি আপনাদের ভালোর জন্য। আমি চাই না যে আপনাদের $2 লস হোক, তাহলে প্রফিট করেন ভাই। আমি কিন্তু কখনো চাই না যে আপনার $2 লস হোক বা অন্য কোনো কিছু হোক, আমি কিন্তু চাই না। আপনাদের কিন্তু ভালোর জন্যই বলতেছি, হয়তো আপনার কথাগুলো খারাপ লাগতে পারে, কিন্তু আমি কিন্তু ভাই চাই না যে আপনারা কোনো বিপদে পড়ুন। ঠিক আছে ভাই, তো কোনো ভুল বেদবি হইলে মাফ করেন ভাই। তো দেখেন, আমরা ট্রেডিংটা আমরা মাইন্ডসেটের মাধ্যমে করব। নলেজ আমরা 2 মাস 3 মাস 4 মাস চাই লাগে আমরা শিখবো, শিখা তারপর কী করবো, আপনার নিজের ভিতর থেকে একটা টার্গেট নেবেন যে আমার কাছে $100 আছে বা $500 আছে, $500 আমরা কীভাবে আমরা প্রফিট করতে পারি। ঠিক আছে, তো আমি আর কিছু বলবো না, আমি একদম বলে দিই, আপনার গুগলে সার্চ করে আপনার ওইখানে কীভাবে কী করতে হয় আমি দেখাই দিই। আপনার নিজের মতো আপনি নিজে করতে পারবেন, আপনার নিজের মতো আপনি নিজে মাইন্ডসেটটারে ঠিক রাখতে পারবেন, এবং নিজে মানি ম্যানেজমেন্টের একটা চার্ট নিতে পারবেন। ঠিক আছে, তো আর কথা না বলে চলেন আমি গুগলে ক্রমে যাই, আপনাকে সমস্ত কিছু আমি একদম A to Z বুঝিয়ে দিই আপনি কীভাবে কী করবেন। ঠিক আছে, তো এইখানে আমাদের সার্চ করতে কি হবে, কম্পাউন্ডিং ক্যালকুলেটর ডেইলি। ঠিক আছে, তো আমি এখানে সার্চ দিই কম্পাউন্ডিং, দেখেন এখানে আইসা বলছে কম্পাউন্ডিং ক্যালকুলেটর ডেইলি। এখন আপনার এই যে প্রথমের যে একটা আছে দেখেন, তো আমি একটু দাঁড়ান ওয়েট, আমি দেখে যে একদম না হলে বুঝবেন না। এই যে দেখেন ডেইলি কম্পাউন্ডিং, তো এইটার মধ্যে একটা ক্লিক করবেন, মানে ফার্স্ট এরটাই। ঠিক আছে,
তো এইখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। তো আমরা যেহেতু ডলার নিয়ে কাজ করব, ঠিক আছে, যখন আমরা ডলার নিয়ে কাজ করব তখন আমাদের প্রথমে এই যে একটা ডলারের চিহ্নটা, এরকম যে একটা ডলারের চিহ্ন, এটা আমাদের এখানে মাস্ট বি থাকতে হবে, ঠিক আছে। তার পরবর্তী থেকে আপনার ইনভেস্ট রেট, মানে আপনি দিনে কত পার্সেন্ট করে আপনি এখানে প্রফিট করতে চাইতেছেন, আপনার এখানে কত ডলার আপনি ডিপোজিট বা ইনভেস্ট করবেন, সেটা এই যে এই ঘরটার মধ্যে দিয়ে নেবেন। এই যে এই ঘরটার মধ্যে আপনার ইনভেস্টের মানে কত পার্সেন্ট, কত আপনি ক্যাপিটাল আপনি ইনভেস্ট করতে চাইতেছেন, এখানে আপনি ইনভেস্ট মানে এখানে অ্যামাউন্টটা দিবেন। তো আমি এখানে ধরেন মানে আপনাদের মানে ছোট একটা অ্যামাউন্ট ধরে দিই যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে। তো ধরেন আপনার এখানে $50 বা আমি $100 দিয়ে দিই, ঠিক আছে। ধরেন $100 দিয়ে দিলাম, $100। এখন আপনি ইনভেস্ট রেট, এই যে দেখেন এখানে ইনভেস্ট রেট, এখন আপনি ইনভেস্ট রেটে কী করবেন, আপনি দিনে কত পার্সেন্ট করে মানে প্রত্যেক দিন আপনি কত পার্সেন্ট করে এখান থেকে প্রফিট করতে চাইতেছেন। এখানে আমি ধরেন 5%, আপনারা সবাই 5% করে প্রফিট করার ট্রাই করবেন। তো এখানে 5% করে দিলাম। তো এখন আপনি এখানে বলতেছে, তো এখানে দেখেন এতটুকুর মধ্যে আপনাকে কি বলতেছে, এখন আপনি এই যে আপনি যে প্রফিট করবেন এটা কত দিনের ধরে আপনি প্রফিট করবেন, ধরেন না এখানে কিন্তু আমরা মাস হিসাবে কাজ করব, ঠিক আছে। তো এখানে 30 দিন, এখানে মাসের এখানে কিছু দেবো না, ডের মধ্যে 30 দিন, ঠিক আছে। তো এখানে কত পারছেন, এখানে কি গেলে এখানে কি লিখছে, আপনি কি সপ্তাহের মধ্যে প্রফিটের সার্চ চাইতেছেন না উইকের মধ্যে, এখানে কোনো কিছু এটা এটা ডাজন্ট ম্যাটার, এটা কিছু করার নাই। তার পরবর্তীতে এখানে দেখেন কী লিখছে, আপনি কি এর মধ্যে কি আপনি ডিপোজিট করবেন বা উইথড্র করবেন, না আমি ডিপোজিট বা উইথড্র কোনো কিছুই করবো না, আমি এটা দিয়ে আস্তে আস্তে আমার অ্যামাউন্টটা বড় একটা ক্যাপিটালে পরিণত করবো, ঠিক আছে। তো এখানে এতটুকু যা দেওয়া আছে তাই, এখানে যদি না দেওয়া থাকে তাহলে এখান থেকে নান দিয়ে দিবেন, ঠিক আছে, এই যে নান দিয়ে দিবেন, এই নানটা দিয়ে দিবেন। তো তারপরে এই বক্সটার মধ্যে একটা চাপ দিবেন, ঠিক আছে, এতটুকুর মধ্যে একটা চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে তো আপনার একটা চার্ট এসে পড়বে, দেখতে অটোমেটিক আপনার একটা চার্ট দেবে। তো একটু নেট প্রবলেম, তো দেখেন একটু নিচে স্ক্রল করেন, একটু নিচে যাবেন, দেখেন আপনার মানি ম্যানেজমেন্টের পুরো চার্ট, ঠিক আছে। আপনি $100 ইনভেস্ট করলে আপনি মাস শেষে কত ডলার প্রফিট করতে পারেন, দেখেন $100 দিয়ে আপনি মাস শেষে $432, আপনি দেখেন যে $432 আপনি প্রফিট করতে পারতেছেন, ঠিক আছে। এখন $432 দাম কত আসে, তো দেখি চলেন। তো দেখেন এটা একটু আমার একটা হিসাব ছিল। তো 432 গুণন বর্তমানে ডলারের রেট আছে $125, 26 টাকা, আমি 125 টাকায় ধরলাম, 125 বা 26-এর মধ্যে উঠানামা করে 125। তো দেখেন আপনার 54,000 টাকা প্রত্যেক মাসে। এখন আপনি যদি প্রত্যেক মাসে যদি $100 দিয়ে আপনি যদি প্রত্যেক মাসে 54,000 টাকা যদি আপনি ইনকাম করতে পারেন, আপনার সুখী মানুষ কি কেউ আছে? আপনি কি বলতে পারেন? আপনি প্রত্যেক মাসে যদি 54,000 ফুল মানি ম্যানেজমেন্ট দেখে আপনি যদি মাসে 54,000 টাকা যদি প্রফিট করেন, আপনার থেকে কি কোনো সুখী মানুষ আছে? এখন বলতে পারেন যে ভাইয়া আমরা কি প্রত্যেক দিন প্রফিটই করবো, লস করবো না? হ্যাঁ, আপনি লসও করবেন, ঠিক আছে। এখন লস করতে পারে, ওইখানে আপনার $432 আছে, $432 থেকে আপনার তো প্রত্যেক দিন যদি ধরেন $5 করে যদি লস করে, বুঝতে বললাম 5% করে লস করবেন আপনি, যদি লস হয় 5% করে লস ধরেন, আপনার এখান থেকে কত ধরেন, এখান থেকে আপনার $4,000 লস, মানে 4,000 টাকা আপনার লস, মানে কত ডলার আসে আমি জানি না, $4,000 4,000 টাকা কত ডলার আছে, ধরেন এখান থেকে 4,000 টাকা যদি লস হয়, ঠিক আছে, 4,000 টাকা যদি লস হয় তাহলে আপনার মাস শেষে 50,000 টাকা $100 থেকে ইনকাম আসতেছে। এখন আপনি যদি বলতে পারেন যে না ভাই আমার প্রত্যেক মাসে 1 লাখ টাকা ইনকাম করতে হবে, তাহলে আপনি একটু বড় করে ইনভেস্ট করেন, আপনি $200 বা $300 ইনভেস্ট করেন, আস্তে আস্তে মানি ম্যানেজমেন্ট ফলো করে আস্তে আস্তে ধীরে ধীরে আইগান, তাহলে আপনি এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। তো আমি দেখে দিই যে আপনার একটা চার্ট এলো $432, এখান থেকে আপনি সেভ অপশনে যদি চাপ দেন, দেখেন এখানে সেভ অপশনে যদি চাপ দেন তাহলে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এটা দেখে আপনি প্রত্যেক দিনই আপনি ইনকাম করতে পারবেন, এবং কি প্রত্যেক দিনই আপনি একটা মানি ম্যানেজমেন্ট করে এখান থেকে আস্তে আস্তে প্রফিট করতে পারবেন, ঠিক আছে। তো দেখেন এখানে কী লিখছে, মানে আপনি প্রত্যেক দিন এখানে আপনার কী থাকবে ডে, মানে এই যে আজকে 25শে ফেব্রুয়ারি 2025, আজকে 24, মানে 25 তারিখ, কালকে থেকে শুরু হবে আর কি। তো এই দেখেন এই যে $5 আপনার
প্রত্যেক মানে ইনকাম থাকবে। এই যে আপনার $5 প্রফিট, আপনার প্রত্যেক দিন $105, মানে $100 থেকে আপনার প্রথম দিন $5, পরবর্তীতে $105 থেকে $110 25 সেন্ট। এখন বলতে পারেন যে ভাই আপনার, আমি আরেকটা কথা বলি, আপনার যে আজকের থেকে ধরেন আপনার কাছে কত ডলার আছে, ধরেন $100 আছে, $100 থেকে আপনি 5%-এ $5 প্রফিট করলেন। $5 যে আপনি প্রফিট করবেন, ওই $105 থেকে আপনার কালকের ক্যাপিটাল শুরু হবে। কালকে কিন্তু আপনার কাছে $5 না, আপনি $105 থেকে আপনি 5% প্রফিট করবেন, ঠিক আছে? এখন বলতে পারেন যে ভাই আমার যে $100 আছে, এখন আমি $100 এক মাসের মধ্যে অ্যাকাউন্টে আস্তে আস্তে বড় ক্যাপিটাল করব, কিন্তু আমি কি প্রত্যেক দিনই কি $100 থেকে $5 প্রফিট করব? না। আপনার কাছে ধরেন আজকে ধরেন এই যে এখানে আছে যে $105, আপনি $100 থেকে $105, ঠিক আছে? $100 থেকে $105 যদি হয়, পরবর্তীকালে $105 হলে তার পরের দিন যে আপনার যে অ্যাকাউন্টটা যে আপনি ট্রেড করবেন, তখন আপনার কিন্তু ক্যাপিটাল $100 থাকবে না, আপনার $105 থেকে আপনি 5% আপনি প্রফিট করবেন, ঠিক আছে? আপনি $105 থেকে আপনি $5, তো পরবর্তী কত দিন, দ্বিতীয় দিনে $110 25 সেন্ট, ঠিক আছে? $110 25 সেন্টের $5 পরবর্তী দিনে আপনি এইখানে ইনকাম করবেন। তখন কিন্তু আপনার আস্তে আস্তে যত মানে আপনার ক্যাপিটালটা বড় হবে, ততই কিন্তু আপনার ওই ক্যাপিটাল অনুযায়ী আপনার 5% হবে, ঠিক আছে? ওই ক্যাপিটালের উপরে আপনার 5%, ঠিক আছে? আস্তে আস্তে ধরেন এখানে যে কত ডলার আছে, $140, এই যে দেখেন এখানে $140। এখন বলতে পারেন যে ভাই আমি আগে $100 ইনভেস্ট করছিলাম, ওই $100 5% কি আমি কি এখান থেকে প্রফিট করবো? না, এখান থেকে আপনি $140 5% প্রফিট করবেন, ঠিক আছে? এরকমভাবে আস্তে 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 এখানে দেখেন ফুল চার্টটা আপনি সাইডে গ্যালারিতে সেভ করে নিতে পারেন। তো এইখান থেকে আপনি এই চার্টটা দেখেও আপনি আস্তে 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 প্রফিট করতে করতে দেখেন $100 থেকে $432, ভাই মুখের কথা না ভাই, ঠিক আছে? যদি আপনার ক্যাপিটাল ধরেন যে না এখানে $100, আপনার কাছে $100 কোনো ব্যাপার না, তাহলে আপনি 200 করেন। 200 করে আস্তে আস্তে মাসে লাখ টাকা কামাই করা কিন্তু ব্যাপার না, ঠিক আছে? $200 ইনভেস্ট করে এক মাসে 2 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না, ঠিক আছে? আপনার মানি ম্যানেজমেন্ট ফুল মানে সব কিছু দেখতে হবে, আপনার স্টপ লস, টেক প্রফিট সব কিছু আপনার মেনটেন করে আপনার চলতে হবে। এসব কিছু যদি আপনি মেনটেন করে চলতে পারেন, তাহলে আস্তে আস্তে আপনি প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন, ঠিক আছে? আস্তে আস্তে প্রফিটেবল ট্রেডার, এই ক্যাপিটাল যদি আপনি টানা যদি 2 থেকে 3 মাস যদি আপনি মেনটেন করে চলতে পারেন, আপনি ভাই ট্রেডিং থেকে প্রফিটেবল ট্রেডার আস্তে আস্তে হইতে পারবেন, ঠিক আছে? আপনি আস্তে আস্তে কী করবেন, প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন, ঠিক আছে? তো আপনি প্রথমত প্রফেশনাল, আস্তে আস্তে প্রফেশনাল হইতে হইতে আপনি এমনিতে প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। আপনি যে কোন দিক দিয়ে হয়ে গেছেন, কোন দিক দিয়ে উপরে উঠে গেছেন, আপনি নিজেও জানবেন না, ঠিক আছে? তো হয়তো ভিডিওটা অনেক আজকে লং হয়ে গেছে, 20 মিনিটের প্রায় 20 মিনিটের উপর হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। আশা করছি মানি ম্যানেজমেন্টের বিষয়ে কিছুটা হলে বুঝতে পারছেন। আপনার স্টপ লসটা কি? স্টপ লসটা আমি আবার বলে দিই, স্টপ লসটা হলো আপনার ধরেন আপনার কোনো একটা ক্যাপিটালের 5% আপনার লস হয়ে গেছে, ওইটা আপনার স্টপ লস হিট করছে, তার পরবর্তীতে আপনি ওই দিনের মধ্যে আর ট্রেড করবেন না। এবং যদি আপনার যদি আপনার টেক প্রফিট, এখন টেক প্রফিটটা যদি হিট করে, বা টেক প্রফিটটা কি? টেক প্রফিটটা হলো আপনার ধরেন আজকে $100 আছে, আপনার 5% প্রফিট করার কথা, ওই 5% আপনি প্রফিট করে ফেলছেন, বা $105 আপনি ওই $100 থেকে আপনি $105 নিয়ে গেছেন, তো ওইটা হলো আপনার টেক প্রফিট করছে। তাহলে তারপর সেদিন আপনি আর ট্রেড করবেন, আপনার যেহেতু ইনকাম করা শেষ, আপনি তার পরবর্তী দিন আপনি আবার ইনকাম করা শুরু করবেন, তার পরবর্তী দিন আপনি আবার ট্রেড করবেন, ঠিক আছে? তারপরের দিন যদি প্রফিট করেন, তারপরের দিন হয়তো লস করলেন, মাথা ঠিক রেখে তারপরের দিন স্টপ রেখে তারপরের দিন থেকে আপনি আস্তে 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 প্রফিট করতে পারবেন, ঠিক আছে? আস্তে আস্তে আপনি নিজে রিকভারি করতে পারবেন যদি এই চার্টটা আপনি খেয়াল করেন, ঠিক আছে? তো আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন। আর ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি হতেই পারে, মানুষ মাত্রই ভুল, যদি কোনো ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।